আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যেসব প্রশ্ন আসে পরীক্ষায়, এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন। তাহলে আশা করব তোমরা ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ইনশাআল্লাহ তোমাদের যথেষ্ট উপকার হবে এবং বুঝতে পারবে। তো চলো সময় নষ্ট না করে আজকে আমি তোমাদের সামনে তিনটি প্রশ্ন আমি লিখে রাখছি। এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে একটু সলিউশন করে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা বের করতে পারি। তাহলে প্রথমে আমি একের গ নম্বরটা নিচ্ছি। একের গ নম্বর এখানে দেওয়া আছে ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1, 2, 3 হলে বাহুগুলোর অনুপাত হচ্ছে কি কি। তাহলে এখানে যেহেতু কোণগুলোর অনুপাত কোণ গুলোর অনুপাত 1:2:3, তাহলে অতএব a 2a 3b। শর্ত মতে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে a + 2a + 3b 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এখানে আমরা তিনটা কোণ পেয়ে গেছি, এখন যোগ করলে কত আসে? এখানে 6a সমান কত? 180 ডিগ্রি। তাহলে অতএব a ইকুয়াল কত? 30 ডিগ্রি। অতএব কোণগুলো হলো কত? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন ত্রিভুজের বাহুগুলো ABC হলে ত্রিভুজের বাহুগুলো ABC হলে তাহলে আমরা লিখতে পারি a বাই কত? sin 30 ডিগ্রি, b বাই কত? sin 60 ডিগ্রি, c বাই কত? sin 90 ডিগ্রি। যেহেতু আমরা জানি sin 3 ডিগ্রি মানে হচ্ছে হাফ, a বাই কত? হাফ, b বাই কত? √3/2, c বাই কত? 1। তাহলে এখন অনুপাতগুলো কত আসবে? 1, অতএব 1:√3 কত? 2। তাহলে আমাদের এখন এটা যদি আমরা আরো একটু বিস্তারিত করতে চাই, না আরো একটু যদি ব্যাখ্যা সব দেখতে চাই, তাহলে এখানে আসবে তাহলে এটা যদি উল্টিয়ে যায় 2a, তারপর 2b বাই কত? √3 ইকুয়াল কত? 1। তাহলে অতএব অনুপাতগুলো হবে 1:√3 কত? 2। তাহলে আমাদের এখানে কোন অনুপাতটা মিলে যাচ্ছে? এই যে ডি, এটা অবশ্য ডি হবে, এই ডিটা মিলে যাচ্ছে। এটা ছিল আমাদের প্রশ্নটির সমাধান। যখন আমরা একটু এটা সলিউশন করব তখন তো খুব দ্রুত গতিতে করবো, কিন্তু যেহেতু আমাকে এখানে একটু বোঝানোর দরকার, ব্যাখ্যা করে কিভাবে হলো এটা বুঝাতে গেলে একটু হাতে সময় নিতে হয়, এই জন্য একটু কিছু সময় হাতে লাগে আর কি।
যখন তোমরা কারেকশন করবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে খ নাম্বার চলে যাব। যেহেতু এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ সমান কত 3bc। এত সমান 3bc এ কোণের মান কত এটা আমাদেরকে বের করতে হবে। আমরা এখানে একটা এটাকে এ আর একে বি মনে করি, তাহলে এখানে বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার 3bc, তাহলে বা বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার 3bc। এটাকে আমরা লিখতে পারি বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে এখন এই 2bc যদি ডান পাশে গিয়ে বিয়োগ দেওয়া হয় তাহলে পাওয়া যায় bc, বা এটার সমান আমরা লিখতে পারি বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই কত 2bc ইকুয়াল কত হাফ সমান সমান cos 60 ডিগ্রি। অতএব এটার সমান লেখা যায় cos a সমান সমান cos 60 ডিগ্রি। অতএব a ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের অপশনের মধ্যে 60 ডিগ্রি এখানে এর মধ্যে আছে। কিন্তু দেখো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, 1 মিনিটও লাগে না। যখন আমরা এটা এমসিকিউ কারেকশন করব তখন এত কিছু তার ডিটেলস করে দেখানো সম্ভব নয়। হয়তো যদি কখনো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে সেই ক্ষেত্রে এইভাবে সলিউশন করতে হবে, এই জন্য একটু দেখা দিলাম। তাহলে এখানে সংক্ষিপ্ত প্রশ্নটা হয়ে গেল, আর এমসিকিউ আমরা কিভাবে সলিউশন করব এটাও হয়ে গেল। যদি তোমরা একটু আয়ত্ত করতে পারো তাহলে সমস্যা হবে না। এরপরে ক নম্বরটা সলিউশন করব। এখন এখানে বলা আছে এবিসি ত্রিভুজে এ হচ্ছে 5b6c7 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি? এই অপশনগুলোর মধ্যে কোনটি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটা আমরা একটু বের করব। তাহলে চলুন কিভাবে বের করা যায়। আমরা জানি জানা আছে ত্রিভুজের পরিসীমা 2s হচ্ছে a প্লাস b প্লাস c, আর অর্ধ পরিসীমা হচ্ছে s ইকুয়াল a প্লাস b প্লাস c বাই 2। তাহলে সেক্ষেত্রে আমরা s নিলাম 5 প্লাস 6 প্লাস 7 বাই কত 2, 11 18 ভাগ 2 ইকুয়াল কত 9। অতএব ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ই। তাহলে আমাদের এখানে দিতে পারি রুট, সূত্রটা লিখে দিলাম s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। s এর মান হচ্ছে 9, 9 মাইনাস 5, 9 মাইনাস 6, 9 মাইনাস 7। তাহলে ফলাফল এখানে কত পাই 9 ইন্টু কত এখানে পাওয়া যায় 4 ইন্টু এখানে পাওয়া যায় কত 3, এখানে পাওয়া যাবে 2। তাহলে এখান থেকে ফলাফল কত আসবে 3 দুগুণে 6, 4 6 24 গুণ 9, 24 গুণ 9 কত হয় আমরা দেখি 24 গুণ 9, তাহলে 9 এটা বর্গমূল কত হবে 24 4 6 24 2 রুট 3 ইন্টু কত 3, তাহলে 6 রুট 3, তাহলে 4 6 24 না এটা হবে 6, তাহলে 3 দুগুণে 6 রুট 6। তাহলে আমাদের অপশন আসে এখানে এটা ফলাফল হচ্ছে 6 রুট 6। এখন 4 6 যদি আরো দেখতে চাও বিস্তারিত, যদি এখানে রুট করা হয় তাহলে 4 গুণ 6 গুণ 9, তাহলে 4 থেকে বর্গমূল আসে 2,
আর 9 থেকে আসে 3 গুণ দিলে হয় 3 দোকানে 6√6 আর কি। তাহলে এই অপশন অ্যান্সার এটা। এখানে আমাদের মিলে যাচ্ছে এ এর সাথে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজভাবেই এমসিকিউ গুলো নির্ণয় করা যায় এবং অনেক ক্ষেত্রে আবার রিটার্নের কয়ের প্রশ্নের মধ্যে থাকে। তাহলে ভালো যদি জানা থাকে তাহলে তোমাদের দুই ক্ষেত্রে সলিউশন হয়ে যাবে, এমসিকিউ তো হবে এবং রিটার্নের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে, আর সেই সাথে একটা অবশ্যই কিন্তু লাইক দেবে এবং অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি শেয়ার করবে। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তাদেরকে অনেক বেশি বেশি ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করনি দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।